এখানে যে পর্যটনের এটা একটা অনেকগুলি বাধার কথা বলেছেন আপনি। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে অনেকগুলি চ্যালেঞ্জ আছে। আমরা এই বাধাগুলি এবং চ্যালেঞ্জগুলিকে আমরা উতরাই উঠেছি এবং এক্ষেত্রে আমরা প্রায় আপনি দেখেছেন আমরা সিন্ডিকেট কতগুলি আছে, যেমন ছিনতাইকারী সিন্ডিকেট। এখানে আমরা 64 জন ছিনতাইকারী, গতকাল কয়েকজনকে ধরেছি, প্রায় 70 জন ছিনতাইকারীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এটা হচ্ছে আমার পর্যটন শিল্পের জন্য একটা এখানকার কক্সবাজারে একটা বিরাট বড় প্রবলেম। এখানে আরেকটা বড় প্রবলেম হচ্ছে যে হয়রানি। এখানে আপনার ক্যামেরাম্যান দ্বারা হয়রানি হচ্ছে, 540 জন ক্যামেরাম্যান। এখন ক্যামেরাম্যানদেরকে যে প্রবলেমটা সেটা হচ্ছে যে তারা বেশি ছবি তুলে পর্যটককে বাধ্য করে তাদের এই টাকা আদায় করতে, অতিরিক্ত টাকা আদায় করতে। পর্যটক সেই ছবি নিতে চাচ্ছে না, তারপরেও তারা এই ছবি বাধ্য করে। এখন তাদেরকে যখন আমরা আটক করলাম এবং 17 জন ক্যামেরা জব্দ করলাম, দেখা গেছে কি তাদের কারো কোনো কার্ড নাই, তারা ক্যামেরাম্যান বা কার্ড হলো আরেকজনের। এই যে এটা একটা অব্যবস্থাপনা, তাদের বিরুদ্ধে আমরা জেলা প্রশাসক মহোদয় এবং এডিএম মহোদয়কে বলেছি এবং তাদেরকে যাদের কার্ড নেই তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়ে যারা রিয়েল কার্ডধারী তাদেরকে নিয়ে আসতে হবে এবং অতিরিক্ত আপনার হলো কি আদায় করা যাবে না, ছবি থেকে তাদের টাকা আদায় করা যাবে না। এটাও একটা পর্যটকের জন্য একটা হয়রানির দিক। যে আরেকটা হয়রানির দিক আছে, আপনারা দেখেছেন আমরা ফিশ ফ্রাই, এই ফিশ ফ্রাইয়ের পচা দেখাচ্ছে একটা, দিচ্ছে আরেকটা। এটা বলার কারণে দেখা গেছে কি পর্যটকদেরকে অনেক সময় রিয়েট করলে পর্যটকদেরকে মারধর করেছে। একজন ফিশ ফ্রাই কয়েকজন আগে আমরা গ্রেপ্তার করেছি, তাকে হাতল দিয়ে বাড়ি দিয়েছে। আমরা অভিযান চালিয়েছি, তাদেরকে আমরা কড়া হুঁশিয়ারি দিয়েছি, অনেক মাছ আমরা নষ্ট করেছি। ভোক্তা অধিকারে বারবার অভিযান চালাচ্ছে। এই পচা ফিশ ফ্রাই কিন্তু আপনার নেগেটিভ একটা ধারণা তৈরি করেছে পর্যটকদের মধ্যে। তারপরে একটা বিরাট বড় একটা প্রবলেম হলো এখানে বীজ দখল। সুযোগ পেলে বীজ দখল করে ফেলে। আপনারা দেখেছেন বালিয়ারি দখল করে ফেলেছে রাতের অন্ধকারে, 200-100 ঘর বসাই দিচ্ছে। সেটা আমরা যৌথ বাহিনীর মাধ্যমে, নতুন জেলা প্রশাসকের মাধ্যমে তাদেরকে বালিয়ারি থেকে সরাতে সক্ষম হয়েছে। তাদের বক্তব্য হচ্ছে যে আমরা কার্ডধারী, আমরা বসবো, কিন্তু জেলা প্রশাসন তো তাকে স্পেসিফিকেশন করে দেয় নাই, বলেছে সুগন্ধায় বসার জন্য। কিন্তু সুগন্ধার অর্থ এই না যে আমরা সুগন্ধার পুরো বালিয়ারি এবং সমুদ্র দখল করে ফেলবেন। আপনাকে সিস্টেম হইতে বসতে হবে। এই যে কয়েকদিন পরে করে কি নতুন আবার একটা কার্ড নিয়ে আসে, যারা পুরাতন কার্ডধারী, যারা কিটকর, তারা বলে যে আমরা নবায়ন করা, আর যারা নতুন তারা বলে যে আমরা বসবো। এই দুই পক্ষের মধ্যে একটা বিশৃঙ্খলা, এটা নিয়ে একটা প্রবলেম তৈরি হচ্ছে। এটাও একটা আমার পর্যটনের জন্য এখানকার একটা নেগেটিভ দিক বলে আমি মনে করি। হকাররা তত্র হকারে বসে যাচ্ছে। আমরা টুরিস্ট পুলিশ যাই, তাদের তুলে দিচ্ছে, তারা বলতেছে আমাদের কার্ড আছে। আবার বিস ম্যাজিস্ট্রেট মহোদয় যায়, তাদেরকে আবার দৌরাঙ্গি দেয়, তারা সরে যায়। এই যে এটাও একটা অব্যবস্থাপনা। আমাদের থার্ড জেন্ডার রয়েছে, 160 জন থার্ড জেন্ডার, এদেরকে আমরা সরিয়ে দিয়েছি। এদেরকে একটা সামাজিকভাবে পুনর্বাসন করতে হবে, তাদেরকে সমাজ অধিদপ্তর আওতায় তাদেরকে নিতে হবে। আমরা গতকালকে অনেকগুলি বীজ বই ধরেছি, তারা কিশোর গ্যাংয়ে পরিণত হয়ে গেছে। এখন তাদেরকে কোন আইনে দেওয়া হবে? ধরলে বলে কিশোর, না ধরলে কিশোর গ্যাং। এখন তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি, আটক করেছি, করে আমরা সমাজসেবা যে অধিদপ্তর তাদের সাথে কথা বলেছি, তাদেরকে এখানে দেওয়ার ব্যবস্থা করছি। এই বীজ বইয়েরা করে কি আপনার হলো মেসেজের নামে আপনার 5-7জন ধরে এবং মোবাইল নিয়ে যায়, ছোটো ছোটো ছেলেগুলি। আমরা 4-5টা মোবাইল আমরা গতকালকে উদ্ধার করেছি। এটি নিয়ে আমরা হারানো প্রায় এবং ছিনতাইকৃত 35টা মোবাইল আমরা উদ্ধার করে দিয়েছি। তারপরে আর একটা আছে একটা দালাল চক্র, আপনার হলো ডলফিন মোড়ের সামনে নামলেই দেখা যায় কি টানাটানি করে। এই দালাল চক্র তার নির্ধারিত হোটেলে নিয়ে যায়, এই হোটেলের মধ্যে থাকে অব্যবস্থাপনা। হোটেল থেকে সে 1000 টাকা পায়, না নিয়ে গেলে ওইটাতেই থাকতে হবে, পর্যটক তো জানে না। তারপরে ওই হোটেলের মধ্যে টিভি থাকে না, সেখানে এসি থাকে না, সেখানে তার রিজার্ভেশন থাকে না, সেখানেও একটা সে বিড়ম্বনার শিকার।